বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। সকালবেলা এসে মায়ের শ্রীচরণ দর্শন করালাম, যদিও লাইভে। আর যখনকে ভিডিও অন করেছি, কথা বলতে গেছি, তখন মায়ের মন্দিরের সময় হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তা যাই হোক, আজকে তো পূর্ণ অমাবস্যা চলছে এখন, আর মায়ের মন্দির এখানে বন্ধ হয়ে গেছে। ছোট মন্দির কিন্তু খোলা আছে। ছোট মন্দিরে আপনারা এসে 12টা পর্যন্ত পুজো দিতে পারেন। তাই চলুন, প্রত্যেক দিন যেমন দেখাই, আর নতুন কি, কিন্তু নতুনত্ব আছে এর মধ্যেও। তাই চলে এলাম আজকে আদ্যাপীঠের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে। আজকে হচ্ছে শুক্রবার, তা শুক্রবারের সকালবেলার আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বাংলা হচ্ছে 3রা বৈশাখ। এখনও নববর্ষের রেস চলছে, তাই নতুন বছরের এই আদ্যাপীঠের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি আসবো না ওই বেলা, সন্ধেবেলা লাইভ করব না, কিন্তু কালকে আবার দুবেলাই লাইভ করব। আজকে আমি যাব ঋষিবাবুর বাড়ি। ঋষিবাবুর কাছে একটু মন ছটফট করছে ঋষিকে দেখার জন্য, সেই জন্য আজকে ঋষির কাছে যাব। তাই ওই বেলা আসতে পারছি না বলে কেউ একটু মন খারাপ তো হবেই, সবার জানি, কিন্তু কেউ আমার ওপর রেগে যেও না। আবার কালকে এসে আমি অবশ্যই লাইভ করব। তাই চলো, আমারও আজকে সময়টি বড্ড কম, তোমাদেরকে দেখাই মহামায়া শ্রীভোগ। ভোগ দর্শন করলেই আশীর্বাদ পাবো, ভোগ দর্শন করলে মন পবিত্র হবে, ভোগ দর্শন করলে ভালোবাসা জন্মাবে, ভোগ দর্শন করলে আমাদের যত কষ্ট দুর্দশা আছে সব চলে যাবে। তাই চলুন আগে আপনাদেরকে ভোগ দর্শন করাই। আজকের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি, আজকের পরিবেশটি শেয়ার করছি। আজ 3রা বৈশাখ শুক্রবার, 3রা বৈশাখ শুক্রবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এখনও নববর্ষের রেসটা কাটেনি, সেই জন্যই আপনাদের সাথে আরও বেশি করে দেখাচ্ছি যে নববর্ষের পরিবেশটা সেটাই চলছে আদ্যাপীঠের। আর ভক্ত তো প্রত্যেক দিনই আপনারা দেখেন, প্রত্যেক দিনেই অগণিত ভক্তের কিন্তু কোনো কম নেই, এটা আপনারা নিজেই এখন জেনে গেছেন, দেখছেনও। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই যে মায়ের মন্দির, জগৎজননী আদ্যাশক্তি। আর আপনাদেরকে এই ভোগ ঘরে আসতে তো অবশ্যই মন ভালো লাগে, খুব মন ভালোও হয়ে যায়। এখন কিন্তু একটা বিশেষ জিনিস আমার খুব আকর্ষণীয়। হয়তো ভাববেন তোমার কি লোভ? না না, লোভ না, এইটা দেখার বড় লোভ। এগুলো যেন না পড়ে যায়, এগুলো যেন এমনিই থাকে। কী যে সুন্দর জগৎজননীর সৃষ্টি, সেটাই ভাবি। কত সুন্দর লাগছে, কি অপূর্ব না? জয় মা, জয় মা, জয় মা, জয় মা মাস্টারমশাই। কি ভালো লাগছে না? চলুন এবার নিয়ে যাই ভোগ ঘরে। যাই হোক, চলে এলাম মায়ের অন্নপূর্ণার ভোগ ঘরে। আজকে এখনো কিন্তু ফাঁকা আছে। আহা হা হা, চোখ জুড়িয়ে গেল না? এই যে সিঁড়ি থেকে উঠেই যে এই দৃশ্যটা, এটি বড্ড সুন্দর। মনের মধ্যে একটা আলাদাই আনন্দ যেন তৈরি হয়। না, শুরু করে ফেলি, কারণ মানুষজন এলে আর তখন সেভাবে দেখাতে পারবো না। তাই চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। প্রথমে ঠাকুরের ভোগ দিয়ে শুরু করি। তাই ঠাকুরের চরণে শতকোটি প্রণাম সব সময়। ঠাকুর যেন স্মরণে থাকেন সব সময় আমাদের সবার। তাই রামকৃষ্ণদেবের ভোগ এটি। ঠাকুরের কি কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তা দেখুন, এখানে আছে আসন, ঠাকুরের আসন আছে এখানে, এখানে জল, নুন, লেবু আছে। আচ্ছা দেখুন আপনারা অন্নভোগটি হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। খুব ভালো করে দেখুন, দুটো চোখ পেয়েছেন ভগবানের কাছে এ জন্মে আমরা সবাই, তাই ভালো করে দর্শন করুন। 1250 চালের অন্নভোগ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের। ঠাকুর সেদ্ধ চালের অন্নভোগ খেতে ভালোবাসেন। তিনি প্রথমেই বলেছিলেন যে না, আমার আতপ চাল আমাকে দেওয়ার দরকার নেই, আমাকে সেদ্ধ চালের অন্নভোগ। তাই সে 1250 চালের অন্নভোগ। আচ্ছা এখানে দেখুন কি কি পদ আছে আজকে। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ করেছেন। তাই দেখুন এখানে
প্রথমে আছে শুক্তো। আচ্ছা, এখানে দেখুন 5 রকম ভাজা আছে। 5 রকম ভাজা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর ঢ্যাঁড়স ভাজা আছে। 5 রকম ভাজা, ভালো করে দর্শন করুন। এখানে আজকে কিন্তু মুগের ডাল আছে। আচ্ছা, এখানে কিন্তু 5 মিশালি সবজি, একটা মিক্স ভেজ আর কি। আচ্ছা, এখানে আছে, দেখাই, আলু পটলের তরকারি দেখুন। এখানে আছে আহা আমের চাটনি। আচ্ছা, এখানে আছে পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের আজকের ভোগ। আজ 3রা বৈশাখ, শুক্রবারের ভোগ। আপনারা দর্শন করছেন 2026, যদিও বাংলা বঙ্গাব্দ বললে ভালো হয়। আচ্ছা, চলে এলাম মা অন্নপূর্ণার কাছে, মা অন্নপূর্ণার ভোগের কাছে। তাই আগে জগৎজননীর চরণে শত শত কোটি প্রণাম। আর জগৎজননীর শ্রীচরণ যেন আমাদের মাথায় সবসময়, সবার মাথায় বর্ষিত হোক। তাই আপনারাও ভোগ দর্শন করুন সেই শ্রীচরণের আশীর্বাদ পাওয়ার জন্য। তা দেখুন, এখানে আছে মায়ের আসন, জল, নুন, লেবু। আচ্ছা, এখানেও আপনারা অন্নভোগটি ভালো করে দর্শন করুন। দেখুন, অন্নভোগ হচ্ছে 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। জগৎজননী অন্নপূর্ণা আদ্যাশক্তিকে নিবেদন করা হয়েছে 22.5 চালের অন্নভোগ। আচ্ছা, এখানে কি কি আছে দেখুন। এখানেও কিন্তু পদে শুক্তো আছে। এখানেও 5 রকম ভাজা আছে। এখানেও মুগের ডাল আছে। এখানে 5 মিশালি সবজি আছে। আচ্ছা, এখানে আলু পটলের তরকারি আছে। আচ্ছা, এখানে চাটনি আছে। এখানে পুষ্পান্ন আছে। আর পায়েস ভোগটি দেওয়া হয় মন্দিরের ভেতরে। আর এই ভোগগুলি সব তোলা হয় লিফটে করে। আচ্ছা, চলে এলাম রাধা মাধবের ভোগ ঘরে। রাধা মাধবের ভোগ ঘরে, রাধা মাধবের ভোগের কাছে। তাই রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানে কি কি আছে দেখুন ভোগে। এখানেও কিন্তু রাধা মাধবের 2টি আসন আছে, রাধার আর কৃষ্ণের। এখানে জল, নুন, লেবু আছে। আচ্ছা, অন্নভোগটি দেখুন, ভালো করে দর্শন করুন। অন্নভোগটি হচ্ছে গোবিন্দভোগ চালের ভোগ, 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। দর্শন করুন। আজকে 3রা বৈশাখ, শুক্রবার। আচ্ছা, এখানে পদে কি কি আছে দেখুন। এখানে শুক্তো আছে। এখানেও 5 রকম ভাজা আছে। এখানেও মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু পটলের তরকারি আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। তাই সকলে ভোগ দর্শন করুন। আচ্ছা, এখানে রাধা মাধব আছেন, এখানে আদ্যাশক্তি আছেন, এখানে ঠাকুর আছেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর প্রত্যেক দিন ভোগ দর্শন করুন এভাবেই। আপনারা জানেনই, এখন সবাই জেনে গেছেন, তবু প্রত্যেক দিন দেখাই, কারণ এগুলোই তো দর্শনের জিনিস, সেজন্যই প্রত্যেক দিন দেখাই। তাই এই যে মুখার্জি কাকু সকালবেলায় কিন্তু এই হোম করেন ভোগারতির আগে। চলে গিয়ে দিয়ে দিয়েছো?